নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, নতুন স্বাধীনতার দিনে আজকের এই ভোরবেলার সুন্দর একটা চাঁদের আলো যখন ভোরবেলা নামাজ পড়তে উঠেছি, নামাজ পড়ে বারান্দায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। টেনশনে তো রাতে ঘুম হয়নি, কারণ নতুন বাংলাদেশে নতুন কোন সরকার আসবে সেটা চিন্তা করছিলাম। তো এদিক দিয়ে হঠাৎ করে আমি চিন্তা করলাম একটু বারান্দায় গিয়ে একটু দেখে আসি নতুন দেশে, এই নতুন বাংলাদেশের মধ্যে যে সকালবেলা ভোরটা সেটা মিস করা যাবে না। তো সেই চিন্তা করে একটু ক্লিপ তুলে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এরপরে ঘুমিয়ে গিয়েছিলাম, যেহেতু ছেলেদের স্কুল বন্ধ আর অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, বলতে পারেন 10:30টার পর উঠেছি। আর এরপরে আমি ফ্রিজে যে ফ্রোজেন পরোটাগুলো ছিল সেগুলো একটু ছেলেদেরকে দিয়ে দিচ্ছি ভেজে। তো সকালের নাস্তা নিয়ে তেমন একটা ঝামেলা ছিল না, কারণ গতকাল আমি মুরগির মাংস রান্না করেছিলাম, সেটা আমার এই ব্লগের শেষে আমি এটা দেখাবো। তো সে মাংস দিয়ে এই পরোটা দিয়ে সকালের নাস্তার আয়োজন খুব ঝটপটভাবে করে ফেলেছি। যদি পরোটা বানাতে হতো তাহলে হয়তো অনেক লেট হয়ে যেত, তো যার কারণে খুব কষ্ট হয়নি, ঝটপট করে প্রত্যেকটা নাস্তা বানিয়ে ছেলেদেরকে দিলাম, আমার হাজব্যান্ডকেও দিলাম। আর সে সাথে আমিও নাস্তা নিয়ে চলে গিয়েছিলাম সেই টিভির সামনে, কারণ আমার বেশ খুশি লাগছিল। বলতে পারেন এই প্রথম মনে হয় ঈদের দিন ছাড়াও গতকালটাকে বেশ ঈদের দিনের মতো ফিল হয়েছিল। আমি জানি না কার কেমন লেগেছে, তবে আমি সেই সকাল থেকেই অধীর আগ্রহে বসেছিলাম কখন একটু ভোট দিতে যাব, কারণ 2009 সালে যে ভোট দিয়েছি এরপর আর কখনোই আমার ভোট দেওয়া হয়নি। তো বলতে পারেন অনেকটা উৎসবমুখর দিনে খুব আয়েশ করে সুন্দর করে আমি ভোট দিতে গিয়েছিলাম আমার পছন্দের প্রার্থীকে। আমার প্রিভিয়াস ব্লগে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম আমি কোন পরবর্তী ব্লগে আমি শেয়ার করব আমি কাকে ভোট দিয়েছি। 2009 সালে যাকে ভোট দিয়েছিলাম সে নির্বাচনে জিতেছে, আর এই বছর যাকে ভোট দিয়েছি সেও কিন্তু নির্বাচনে জিতেছিল। এখন নিশ্চয়ই কথাটা শুনে বুঝতে পেরেছেন আমি কাকে ভোট দিয়েছি। তো যাই হোক, মাঝে মাঝে মনে হয় নিজেকে অনেক ভাগ্যবান এসব ক্ষেত্রে, যে আমি যাকে ভোট দিই সে হয়তো নির্বাচনে জিতে আসে। তো নাস্তা খেয়ে অনেকক্ষণ পর আমি ভাবলাম বেশ অনেক দিন ধরে আমার এই যে যে ডাইনিং ওয়াগনটা সেটা জিনিসপত্র বের করে ক্লিন করা হচ্ছে না, তার উপর রোজা তো চলে এসেছে। রোজার বাদবাকি যা যা দরকার ছিল সব কিছুই কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছি, তো তেমন একটা টেনশন নেই। শুধু রোজার আগে এই ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করব, সেজন্য কোমর বেঁধে লেগে পড়েছি আর এক মুহূর্ত নষ্ট করিনি। সাথে সাথে ওয়াগনের মাঝে যে সকল জিনিসগুলো আছে, বলতে পারেন আমার শখের জিনিসগুলোই আমি এখানে রেখেছি, যে জিনিসগুলো আপনারা প্রায় দেখেন আমি এগুলো দিয়েই আমি সকালে নাস্তার আয়োজন, দুপুরের খাবারগুলো, আর মেহমান আসলে এই শখের ক্রোকারিজগুলো দিয়ে সার্ভ করে আর নিজেও আয়েশ করে খাই। তো শখের জিনিসটা যে জিনিসে আমি সাজিয়েছি, তো ভাবলাম সেটা ভালোভাবে একটু ক্লিন করে ফেলি। আর যেহেতু আমার ঘরের মধ্যে ধুলোবালি তো কোনো অংশে কম থাকে না, গত 2 থেকে 3 মাস আগেই করেছিলাম এই জিনিসগুলো সবগুলো বের করে ক্লিন করা, তো অনেকটা ধুলোবালি পড়েছে। আর যেহেতু আমি রোজার ডেকোরেশন করব, তো সেই জন্য আমি এই ওয়াগনটা ক্লিন করছি, আর আমার সকল ডেকোরেশনটা কিন্তু এই ওয়াগনের উপরেই হবে। তো সেই চিন্তা মাথায় রেখে একে একে সকল ক্রোকারিজগুলো বের করে পরিষ্কার করে সুন্দর করে মুছে একটু গুছিয়ে রাখছি। আজকের ব্লগে হয়তো আপনাদের কেমন লাগবে সেটা আমি জানি না, যদি ভালো লেগে থাকে আর এতটুকু পর্যন্ত কন্টিনিউ করে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করে যাবেন। হয়তো বা আমার এই ব্লগ দেখে আপনারা কিছু না কিছু আইডিয়া পেয়ে যাবেন। আর আমার এই ব্লগে রোজার ডেকোরেশন নিয়ে হাজির হয়েছি, তো আর তেমন বেশি কিছু আমি এখানে শেয়ার করছি না। তো এদিক দিয়ে আমার এই যে শখের যে কেটলিগুলো আছে সেগুলো তো আর রোজার মধ্যে তেমন একটা ব্যবহার করা হবে না, মানে সকালবেলা যে নাস্তার আয়োজনটা আমি করি, তো ভাবলাম আমার শখের কেটলিগুলো আমি একটু ভিতরে রেখে দেই, পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন এর থেকে বের করে আমি সেগুলো ইউজ করব। তো একে একে আমার ডাইনিং ওয়াগনের মাঝে যে অংশে খালি জায়গা আছে সেখানে যা যা ছিল সব কিছুই আমি এগুলো রেখে গুছিয়ে নিচ্ছি।
আমার প্রিভিয়াস একটি ব্লগে আমার একজন আপু আমাকে কমেন্ট করেছিল, আপু আপনি কিভাবে পারেন এত সুন্দর করে ব্লগটা ক্রিয়েট করতে। আমরা না মাঝে মাঝে চিন্তা করি আপনাদের ব্লগ দেখলে কার ব্লগকে বেস্ট বলবো। তারপরেও সকল আপুদের সাথে সাথে আপনার ব্লগটাকেও আমি বেশ এনজয় করি আর খুব ভালো লাগে আপনার কথাগুলো শুনতে। আর যে আপুটা এটা লিখেছিল তার নাম ছিল রেহানা আক্তার। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি বলতে কি, দিন শেষে যখন ব্লগগুলো আপনাদের সামনে আমরা পেশ করি তখন যদি একটা সুন্দর কমেন্ট পাই সত্যিই বেশ ভালো লাগে। আর ওই যে আমার ওয়াগনের যে উপরের অংশে মাটির জিনিসগুলো আর আমার কাঁচের জিনিসগুলো, সেগুলো কিন্তু আমি বেশ কিছুদিন আগে অফিস কিনে ওখান থেকে বের করে ক্লিন করে রেখেছি। মনে আছে কিছুদিন আগে আমি যে মাটির জিনিসগুলো দিয়ে খাবার সার্ভ করেছিলাম, তখনই কিন্তু এই মাটির জিনিসের যে কাউন্টারে রাখি আর কি, যে সেলফে, সেই জিনিসটা কিন্তু ক্লিন করে রেখেছি। আর এই যে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে, আমার এই যে টিউলিপগুলো কিন্তু বাইরে থাকতে থাকতে এত ময়লা ছিল, এগুলো কিন্তু বেশ কিছুদিন কিচেনেও ছিল। তো আমি কি করেছি, গত দুদিন আগে আমার ওয়াশিং মেশিনে এই টিউলিপগুলো দিয়েছি, ঠিক 15 মিনিট কুইক ওয়াশ যেটা আমার থেকে আছে, সেই 15 মিনিট কুইক ওয়াশে দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো ক্লোজ করে এই জন্যই শেয়ার করছি, এই যে দেখুন এত সুন্দরভাবে ক্লিন হয়েছিল, বেশ ময়লা পড়েছিল, দাগও বসে গিয়েছিল, যেটা হয়তো আপনারা খেয়াল করেননি কখনো। তো যখন এটা ওয়াশ করেছিলাম শুধু একটা কি দুইটা টিউলিপের পাতা একটু খুলে গিয়েছিল, সেগুলো আমি গ্লুগানের সাহায্যে লাগিয়ে দিয়েছি। তো যার কারণে এখন টিউলিপগুলো দেখতে পুরোপুরি নতুনের মতো লাগছে আর এত সুন্দর লাগছে। তো ভাবলাম এগুলো আর এখানের ভেতরে মানে বাহিরে রাখবো না, যখনই আমি ডেকোরেশন করব তখনই সেগুলো বের করে ডেকোরেশন করে আবার পরবর্তীতে এগুলো ঢুকিয়ে রাখবো। তো এদিক দিয়ে টেবিলের মধ্যে তো অনেক ময়লা ছিল, তো একটু সাবান পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। আর সেই সাথে একটু শুকিয়ে যাওয়ার জন্য ওয়েট করছি। সাবান পানি দিয়ে ক্লিন করলে মাঝে মাঝে দেখা যায় উপরে যে ট্রান্সপারেন্ট রেক্সিনটা আছে সেটা এত ঝকঝকে এবং চকচকে হয়ে যায়। তো এখন গ্লাস ক্লিনার দিয়ে আমার এই যে ডাইনিং ওয়াগনের উপরে যে গ্লাসগুলো আছে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। একা হাতে এগুলো করতে করতে বেশ সময় চলে যাচ্ছিল। তার উপরে আজ তো শুক্রবার ছিল, মানে বৃহস্পতিবার তো ভোট হয়েছে, তারপর দিন শুক্রবারই আমি এগুলো করছি। মাথায় কিন্তু ফুল টেনশন, কারণ এত তাড়াতাড়ি করছি কারণ সবাই নামাজ পড়ে এসে ভাত খাবে। তো এই ফাঁকে আমার ছেলেদের জন্য তো আমি পারছি না, একটার পর একটা তারা জিনিস চাচ্ছে আর খুঁজছে। তো মোটামুটি বলতে পারেন হুড়োহুড়ি করেই কাজটা করছি। আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কতটুকু এন্টারটেনমেন্ট লাগবে, তবে চেষ্টা করেছি সুন্দর করে ব্লগটা ক্রিয়েট করতে। তো তাড়াতাড়ি করে সব কিছুই মুছে নিয়েছি। আর এই যে দেখুন গ্লাসগুলো ক্লিন করার পর দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একটা জিনিস খেয়াল করেছি, যখনই গ্লাস ক্লিনার দিয়ে এই টেবিলটির উপর আমি ক্লিন করেছি তখনই কিন্তু মাছির উপদ্রব অনেকটাই কম হয়েছে। তো সব সময় তো আর গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করা হয় না, মাঝে মাঝে চেষ্টা করি যখনই ভালোভাবে সব কিছু ক্লিন করি গ্লাস ক্লিনার দিয়ে একটু যেন ভালোভাবে পরিষ্কার করে ফেলি। গত 3 থেকে 4 দিন আগে আমি একটু শপিং মলে গিয়েছিলাম, একটু রোজার কিছু ডেকোরেশনের জন্য, যে সকল জিনিসগুলো দিয়ে আপুরা সাজিয়ে থাকে সেগুলোর জন্য। তবে অনেক জিনিস ছিল, তবে যে জিনিসটা আমার বেশ দরকার ছিল সেই জিনিসটা সেখানে ছিল না। আমি বেশ কিছু মানে চাঁদের মধ্যে যে সকল স্ট্রিং লাইটগুলো আছে সেগুলো কিনতে চেয়েছিলাম, কিন্তু তাদের কাছে সেগুলো ছিল না। তো যার কারণে খুবই সিম্পলভাবে কিছু জিনিস পেয়েছি রোজার ডেকোরেশন, আর সেটা হলো এটা। আর এই যে দেখুন এত সুন্দরের মধ্যে ল্যান্টার্ন আর এই যে মুনগুলো, আমার বেশ ভালো লেগেছে এই ডিজাইনটি। তো সেজন্য এটা দিয়ে আজ ভাবছি আমি এই রোজার ডেকোরেশনটা করব। আমরা একটা জিনিস খেয়াল করেছি, বিদেশে যে সকল আপুদের ব্লগ দেখি তারা কিন্তু এই যে ক্রিসমাসের সময় বা বিভিন্ন এই যে হিন্দুদেরও অনেক সময় অনেক ধরনের অকেশন হয়, তারা কিন্তু তাদের ঘরটাকে খুব সুন্দর করে সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজায়। তো সেটা দেখলে কিন্তু আমার থেকে বেশ ভালো লাগে। তো আমিও আর পিছিয়ে থাকবো কেন, ভাবলাম আমার কাছে যা আছে আমার সামর্থ্যের মধ্যে সেটা দিয়েই সাজিয়ে রাখি। তো এই যে এই ল্যান্টার্ন আর এই মন দিয়ে কাগজের এগুলো দিয়ে সুতো, উপরে একটু ছোটো একটা ছিদ্র আছে, সেটা দিয়ে সুতোগুলো লাগিয়ে আমি এই যে ওয়াগনের মধ্যেই
একটু ডেকোরেশন করব। কারণ মাঝে 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 না, রোজার সময় তো এই ডাইনিংয়ে বসে খাবার খাওয়া হয়, আর অনেক সময় আমি চেষ্টা করি খাবারগুলো ডাইনিংয়ে সার্ভ করে খুব সুন্দর করে পিক তুলতে। তখন যদি এই ল্যান্টার্ন আর এই মুনগুলো এই যে ওয়াগনের সামনে থাকে, তাহলে আমার পিকগুলো যেমন সুন্দর আসবে, তেমনি একটা রমাদান একটা ভাইব ক্রিয়েট করবে, আমার বেশ ভালো লাগবে তখন। তো সেই চিন্তা মাথায় রেখে খুবই সুন্দর করে একা হাতে এই জিনিসগুলো করছি। এতক্ষণ তো আমার ছেলেরা আমাকে অনেক ডিস্টার্ব করছিল, তো তখন মিস করছিলাম ছেলেরা যদি এই জিনিসগুলো লাগিয়ে দিত তাহলে আমার কাজটা আরও হয়তো সহজ হয়ে যেত। আজ আমার কিন্তু তেমন একটা রান্নাবান্নার প্রয়োজন নেই, কারণ আমি গতকাল রাতেই রান্নাবান্না করে রেখেছিলাম। তো যার কারণে ওরা আসলে শুধু টেবিলে খাবারগুলো দিয়ে দিব। তো এদিক দিয়ে খুব সুন্দর করে যে সুতাগুলো আছে, আর এর ভেতরে ছোট ছোট ছিদ্র আছে, ছিদ্রের সাহায্যে এই সুন্দর এই মনটা আমি আটকে ফেললাম সুতার সাহায্যে। আর এই যে এই জিনিসটা আটকানোর জন্য আমি ওয়াগনের মাঝে একটা লাল সুতা দিয়ে, মানে আমার কাছে একটা ফিতা আছে লাল ফিতা, সেটা লাগিয়ে রেখেছি। আর এর মধ্যেই এই সুতার সাহায্যে ল্যান্টার্ন আর মনগুলো লাগিয়ে নিচ্ছি। আর এ ফাঁকে আমার ছেলেরাও মসজিদ থেকে চলে এসেছে। তো একটু হুড়োহুড়ি করছি বলতে পারেন, কারণ ছেলেরা মসজিদ থেকে আসার পর এত বিরক্ত করে, তাড়াতাড়ি করে যেন তাদেরকে খাবার দিই, কারণ তারা খাবার খেয়ে দুপুরে খেলাধুলার জন্য চলে যায়। তো একা হাতে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর যদি এখানে একটু স্ট্রিং লাইট, যে মুন বা স্টারগুলো আছে সেগুলো যদি দিতে পারতাম, এত ভালো লাগতো। ওভাবেই চিন্তা করেই কিন্তু আমি গিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্যে ছিল না সেই লাইটগুলো। তো যা আছে আমার কাছে সেগুলো দিয়ে এই ডাইনিংয়ের মধ্যে ডেকোরেশন করেছি। খুবই সিম্পল ওয়েতেই করেছি সব কিছু। আমি জানি না আপনাদের থেকে কেমন লাগবে, তবে আমার থেকে কিন্তু সামনাসামনি বেশ ভালো লেগেছে। আর আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুবই সিম্পল ওয়েতে কে কীভাবে আপনাদের রামাদান ডেকোর করেছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই বলবেন আর শেয়ার করবেন। তো সুন্দর করে ডেকোরেশন করে পরিবারের সবাই তো খেয়ে ফেলেছি, আর এখন একটু বিকেলবেলা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। গত কিছুদিন আগে আমার সেই শখের একটা কাজ করেছি, সেটা হলো ডিআইওয়াই। আমার আগের চ্যানেলে আমি ডিআইওয়াইয়ের অনেক ব্লগ শেয়ার করতাম। তো এইটাতে তো আমি লাইফস্টাইল ব্লগই শেয়ার করি। তো বেশ কিছুদিন আগে আমি এই কাজগুলো করেছি, আমার শখের কাজটি, যেটা করে আমার বারান্দার যে সকল গাছগুলো সেগুলো বেশ কিছু সরিয়ে ফেলেছি। তো বারান্দাটা বেশ খালি ছিল। তো এই দেয়ালের মাঝেই আমি মিরর দিয়ে খুবই সুন্দর করে পুঁতির সাহায্যে এই ডেকোরেশনগুলো করেছি, যেগুলো দেয়ালে লাগিয়ে দিলাম। আর এত সুন্দর লাগে এখন আমার বারান্দাটা দেখতে। তো এখন আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করছি সেটা হলো ভোটের দিন সকালবেলা আমি তাড়াতাড়ি করে রান্না করার জন্য ভোট দিতে যাব, কিন্তু হঠাৎ করে খেয়াল করলাম আমার হেল্পিং হ্যান্ড আপা এসেছে। তো সে তাড়াতাড়ি করে আমাকে কিছু আদা ছিলে দিয়েছিল, কারণ সে সামনে মানে রোজার মধ্যে খুব একটা আসতে পারবে না। তো তাড়াতাড়ি করে এই আদাগুলো যখন সে ছিলে দিয়েছে, আমি মানে আমার কাছে যে ক্যাপসুল কাটার আছে এটার মাধ্যমে খুব সহজভাবেই করে ফেলেছি। আর কিছুদিন আগেও তো আমি ফ্রোজেন করে রেখেছি, এখনও আরও কিছু আদা ফ্রোজেন করে এভাবেই রেখে দিয়েছি, যাতে রোজার মধ্যে নিশ্চিন্তে থাকতে পারি। আর এখন এই আদাগুলো ফ্রিজে রেখে দিলাম। আর সে সাথে মানে বৃহস্পতিবার দুপুরবেলা আমি একটি দেশি মুরগি রান্না করছি। অনেক দিন পর এই মুরগিটা আনা হয়েছিল। তো প্রেশার কুকারে ভালোভাবে সিদ্ধ করতে অনেকক্ষণ সময় লেগেছে। তো একটু আলু দিয়ে দেশি মুরগি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তো মোটামুটি আমার রান্নাও হয়ে গেল। আর একটু পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে এই মাংসটা আমি রান্না করে ফেলেছি। আর তেমন কোনো কিছু রান্না করিনি, কিছু সবজি আছে ফ্রিজে, তো যার কারণে তেমন কোনো কিছু রান্না করতেও ইচ্ছে করছে না, কারণ তাড়াতাড়ি করে রান্না করে আমি ভোট দিতে যাব সেই খুশিতে। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।